যাদের মধ্যে প্রকৃত ঈমান ও প্রকৃত তাকওয়া ছিল, আল্লাহ তাআলা তাদের জন্য মহান প্রতিদানের ঘোষণা দিয়েছেন। এ কথা যখন আমি পড়ি ও ভাবি, তখন আমার হৃদয় গভীরভাবে নরম হয়ে যায়। মানুষ তাদের বলেছিল, তোমাদের শত্রু কুরাইশরা তোমাদের বিরুদ্ধে বিশাল বাহিনী জড়ো করেছে, তাদের ভয় করো। কিন্তু আমি দেখি, এই ভীতিকর সংবাদও মুমিনদের সাহস ভাঙতে পারেনি। বরং তাদের ঈমান আরও বৃদ্ধি পেয়েছিল। তারা বলেছিল, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই উত্তম অভিভাবক। আমি উপলব্ধি করি, এটি কেবল একটি বাক্য নয়, এটি এমন এক অন্তরের ঘোষণা, যেখানে মানুষের ভয় শেষ হয়ে যায় এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা শুরু হয়। আমি চিন্তা করি, তারা আল্লাহর অনুগ্রহ ও ফজলের মাধ্যমে ফিরে এসেছিল, কোনো অকল্যাণ তাদের স্পর্শ করতে পারেনি। তারা আল্লাহর সন্তুষ্টিই কামনা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ অনুগ্রহের অধিকারী। তার দান সীমাহীন, অসীম। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি এমন ভরসা রাখতে পারি? আমি কি ভয়কে জয় করে বলতে পারি, আল্লাহই যথেষ্ট? আমি আরও বুঝতে পারি, কুরআন আমাদের সতর্ক করছে, এটি শয়তান, যে তার দলবল দ্বারা ভয় সৃষ্টি করে। দুটি দল মুখোমুখি, হিজবুশ শয়তান ও হিজবুল্লাহ। শয়তান চেষ্টা করে তার অনুসারীদের শক্তি ও প্রভাবের ভয় মুসলমানদের অন্তরে ঢুকিয়ে দিতে। কিন্তু আল্লাহ বলেন, তোমরা তাদের ভয় করো না, আমাকে ভয় করো, যদি তোমরা প্রকৃত মুমিন হও। আমি উপলব্ধি করি, প্রকৃত ভয় কেবল আল্লাহর হওয়া উচিত, কোনো শক্তি, কোনো বাহিনী, কোনো কর্তৃত্বের নয়। আমি যখন দেখি কুরাইশরা কুফর প্রচার করছে, গোত্রে গোত্রে বার্তা পাঠাচ্ছে, ষড়যন্ত্র করছে, তখন বুঝতে পারি, এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছেও পৌঁছাত। আল্লাহ তাকে সান্ত্বনা দিয়েছেন, তাদের কর্মকাণ্ডে তুমি দুঃখিত হও না। তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। যদি তারা আল্লাহর ক্ষতি করতে না পারে, তবে তোমার ক্ষতি কিভাবে করবে? আমি গভীরভাবে উপলব্ধি করি, সব শক্তির মালিক একমাত্র আল্লাহ। আমি আরও চিন্তা করি, যারা ঈমানের পরিবর্তে কুফরকে বেছে নিয়েছে, তারা যেন মনে না করে যে তাদের অবকাশ দেওয়া ভালো কিছু। আল্লাহ তাদের সময় দিচ্ছেন, যাতে তারা আরও পাপ উপার্জন করে এবং পরিণামে কঠিন শাস্তির সম্মুখীন হয়। এটি আল্লাহর চূড়ান্ত বিচার ব্যবস্থার অংশ। আমি বুঝতে পারি, আল্লাহ কারও প্রতি জুলুম করেন না, মানুষ নিজের কাজের ফল নিজেই ভোগ করে। আমি নিজেকে প্রশ্ন করি, কেন আল্লাহ মুসলমানদের পরীক্ষা করেন? কেন তিনি কাফিরদের হাত থামিয়ে দেন না? তিনি তো পারেন। কিন্তু আমি উপলব্ধি করি, আল্লাহ মুমিন ও মুনাফিককে আলাদা করতে চান। তিনি চান, সত্য ও মিথ্যা স্পষ্টভাবে পৃথক হোক। পরীক্ষা ছাড়া তা সম্ভব নয়। কষ্ট ও বিপদ মানুষের অন্তরের প্রকৃত অবস্থা প্রকাশ করে। আমি আরও বুঝতে পারি, আল্লাহ গায়েবের জ্ঞান সবার কাছে প্রকাশ করেন না। তিনি তার নির্বাচিত রাসূলদের কিছু গায়েবের জ্ঞান দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে জান্নাত ও জাহান্নাম দেখেছেন। ফেরেশতাদের সঙ্গে কথা বলেছেন। ভবিষ্যৎ সম্পর্কে ওহী পেয়েছেন। তাই আমি বিশ্বাস করি, তিনি নিজের থেকে কিছু বলেননি, যা বলেছেন, আল্লাহর পক্ষ থেকেই বলেছেন। আমি উপলব্ধি করি, যারা আল্লাহর পথে ব্যয় করতে কৃপণতা করেছে, তারা যেন মনে না করে এটি তাদের জন্য ভালো। কিয়ামতের দিন সেই সম্পদই তাদের গলায় শিকল হয়ে ঝুলবে। আসমান ও জমিনের উত্তরাধিকার তো আল্লাহরই। আমরা যা কিছু করি, সবই তার জ্ঞাতসারে। আমি দেখি ইয়াহুদীরা বিদ্রূপ করে বলেছিল, আল্লাহ গরিব, আমরা ধনী। কারণ কুরআন বলেছে, আল্লাহকে উত্তম ঋণ দাও। আমি বুঝতে পারি, আল্লাহর পথে ব্যয় করা মানে ব্যক্তিগত ঋণ দেওয়া নয়, এটি দিন প্রতিষ্ঠার জন্য ব্যয়। কিন্তু তারা এটিকে বিদ্রূপের বিষয় বানিয়েছিল। আল্লাহ ঘোষণা করেছেন, তাদের এ কথা লিপিবদ্ধ করা হবে এবং তাদের শাস্তি অবধারিত।
আমি মৃত্যুর প্রসঙ্গে এসে থেমে যাই। উহুদে যদি ৭০ জন শহীদ হন, তবুও তো প্রত্যেক প্রাণকেই মৃত্যু আস্বাদন করতে হবে, আজ না হলে কাল। আসল সাফল্য হল জাহান্নাম থেকে রক্ষা পাওয়া এবং জান্নাতে প্রবেশ করা। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী ভোগবিলাস মাত্র, এক প্রকার প্রতারণামূলক সান্ত্বনা। প্রকৃত সুখ আখিরাতে। আমি জানি মুসলমানদের পরীক্ষা আসবে জীবন দিয়ে, সম্পদ দিয়ে। আহলে কিতাব ও মুশরিকদের কাছ থেকে কষ্টদায়ক কথা শুনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেমন বলা হয়েছিল, তিনি পাগল, জাদুকর, মিথ্যাবাদী, আমাদেরও নানা অপবাদ শুনতে হতে পারে। কিন্তু আল্লাহ বলেন, সবর ও তাকওয়া অবলম্বন করো, এটাই দৃঢ়সংকল্পের কাজ। আমি গভীরভাবে অনুভব করি, আল্লাহ আহলে কিতাবদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, তারা কিতাব গোপন করবে না। কিন্তু তারা সেই অঙ্গীকার পেছনে ফেলে দিয়েছিল সামান্য পার্থিব স্বার্থের বিনিময়ে। মুনাফিকরা অল্প কিছু দান করে বড়াই করত, অথচ যুদ্ধক্ষেত্রে যেত না। আমি নিজেকে প্রশ্ন করি, আমার দান কি নিঃস্বার্থ নাকি প্রশংসা পাওয়ার জন্য? সবশেষে আমি উপলব্ধি করি, এই সমগ্র আলোচনা আমাকে একটাই শিক্ষা দেয়, দুনিয়া সাময়িক, পরীক্ষা অবশ্যম্ভাবী, কিন্তু আল্লাহর প্রতি ঈমান ও তাকওয়া থাকলে মহান প্রতিদান নিশ্চিত। আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সেই দলভুক্ত করুন যারা তাদের মধ্যে সেই গুণাবলী নেই। কিন্তু তোমরা জানো, যখন কোনো ব্যক্তির সামনে একটি সংবর্ধনাপত্র পেশ করা হয় এবং তার সম্পর্কে অনেক প্রশংসাসূচক কথা বলা হয়, তখন সে তা খুব পছন্দ করে। যদিও বাস্তবে সে তেমন কিছুই করেনি, তবুও সে চায় মানুষ তাকে প্রশংসা করুক, কৃতিত্ব দিক, সম্মান দিক। সে এমন কৃতিত্বের দাবিদার নয়, তবুও সে বাহবা পেতে ভালোবাসে। তাই আমি স্পষ্টভাবে বুঝি, এমন লোকদের সম্পর্কে আল্লাহ সতর্ক করে দিয়েছেন। আমাদের মনে করা উচিত নয় যে তারা জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাবে, বরং তাদের জন্য অপেক্ষা করছে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। আমি যখন এই আয়াত নিয়ে চিন্তা করি, তখন দেখি এটি যেন পুরো আলোচনার উপসংহার। দীর্ঘ আলোচনা, নানা শ্রেণীর মানুষের কথা, কাফির, মুশরিক, মুনাফিক, আহলে কিতাব, সবকিছুর শেষে এই আয়াত যেন চূড়ান্ত সিলমোহর এঁকে দেয়। এখানে ঘোষণা করা হচ্ছে, আসমান ও জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। সমস্ত ক্ষমতা, কর্তৃত্ব, মালিকানা সবই তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান। তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন। তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। তার কুদরত সীমাহীন, তার ক্ষমতা সর্বব্যাপী। আমি যখন সূরার শেষ অংশের দিকে তাকাই, তখন দেখি একটি গভীর সামঞ্জস্য আছে। শুরুতে যেমন ঈমানের ধাপগুলো ধীরে ধীরে বর্ণনা করা হয়েছে, কিভাবে একজন সুস্থ স্বভাব, সুষম চিন্তাধারার মানুষ, যার যুক্তি পরিষ্কার ও ভারসাম্যপূর্ণ, সে ধাপে ধাপে ঈমান অর্জন করতে পারে, শেষ অংশেও সেই সারাংশ আবার ফিরে আসে। এখানে বলা হচ্ছে, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। আমি গভীরভাবে ভাবি, এগুলো কেবল প্রাকৃতিক দৃশ্য নয়, এগুলো আল্লাহর অস্তিত্ব, ক্ষমতা ও জ্ঞানের প্রকাশ। আমি যখন আকাশের দিকে তাকাই, সূর্যচন্দ্রের গতি দেখি, বাতাসের প্রবাহ দেখি, মেঘ জমে বৃষ্টি নামতে দেখি, শুষ্ক ভূমিতে সবুজের সমারোহ দেখি, নানা প্রজাতির প্রাণী দেখি, তখন আমার অন্তর সাক্ষ্য দেয়, এগুলো নিছক দৈবক্রমে ঘটেনি। এগুলো এক সর্বজ্ঞ, সর্বশক্তিমান সত্তার নিদর্শন। আমি নিদর্শন দেখি এবং সেই নিদর্শনের মাধ্যমে আল্লাহকে চিনতে শিখি। তার হিকমাহ পূর্ণাঙ্গ, তার কর্তৃত্ব পূর্ণাঙ্গ, তার জ্ঞান সর্বব্যাপী। তারপর আমি দ্বিতীয় ধাপটি উপলব্ধি করি। যারা আল্লাহকে সর্বক্ষণ স্মরণ করে, দাঁড়িয়ে, বসে, শুয়ে, অর্থাৎ জীবনের প্রতিটি অবস্থায়। মানুষ তো মূলত এই ৩ অবস্থার মধ্যেই থাকে। সুতরাং এর অর্থ হল, সর্বদা আল্লাহকে হৃদয় ও মনে জাগ্রত রাখা। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করি? নাকি কেবল বিপদের সময়?
প্রকৃত মুমিন তো সেই ব্যক্তি যে সবসময় আল্লাহকে স্মরণ করে এবং সৃষ্টিজগত নিয়ে গভীর চিন্তা করে।